আজ নবমী। নবমীর ব্লগ না ছেড়েই দশমী ব্লগ ছেড়ে দিয়েছি। ভুলে গিয়েছিলাম যে নবমীর ব্লগটা ছাড়াই হয়নি, তো তাই চলে এলাম তোমাদের সঙ্গে নবমীর ব্লগটা শেয়ার করার জন্য। পরিচয় পর্বটা আগেই সেরে নিই, পরে না ভুলেই যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসার টানে। সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নবমী মানে রামনবমীতে দেখো কত লোক এনজয় করছে, সবটা জুড়ে রয়েছে আজকে নবমীর ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আর বাবু সেই নবমীতে প্রোগ্রাম হয়েছিল, তার মধ্যে পেয়েছে গিফট। আর চলো শুরু করা যাক দিনটা। তো শুরু করলাম, বাড়িতেই এই টমেটো গাছটা হয়েছে, অযত্নেই বলতে পারো। তো বাড়ির সামনেই কিন্তু এই গাছটা রয়েছে। আর আজকে হঠাৎ চোখে পড়লো এতগুলো ফল হয়েছে, কেন সারাটা দিন তো আমার দৌড়াদৌড়িতেই চলে। তো আজকে যাওয়ার পথে দেখছি এই টমেটো গাছে অনেক ফল এসেছে, এখনও পাকেনি, প্রত্যেকটাই কাঁচা টমেটো। আর কিছু কিছু টমেটো অনেকটাই কিন্তু বড় হয়েছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। বেশ ভালো লাগছে বলো, সেই অযত্ন করা গাছটি এত ফল দিয়েছে। মাঝে মধ্যে দেখবে কোনো গাছকে হাজার যত্ন করলেও তারা কিন্তু টিকে থাকে না। আর দেখো অযত্ন করা সত্ত্বেও কী সুন্দর ফল এসেছে, তাই না? দিদি বেঁধে দিয়েছে যাতে মজবুত হয় আর কি গাছটা। রামনবমীর শুভেচ্ছা অনেক অনেক রইল। চলো রামনবমীতে ঠাকুর দর্শন করাই। প্রত্যেক দিনের মতো চলে এলাম ডিউটিতে। আর রাস্তায় যেতে যেতে যেহেতু রামনবমী, তাই না অনেক পতাকা লাগানো হয়েছে। চারসায় বড় করে রামনবমী পালন হয় না, এ 2 বছর ধরেই ছোটো মোটো করে হচ্ছে। আর হচ্ছে মালবাজারে অনেক বড় প্রোগ্রাম হয়, মানে র্যালি হয় বলতে পারো। তো ব্রেক টাইমে বাড়িতে এসেছিলাম, এসে দেখি নবমীর দিন আমাদের এখানে যজ্ঞ হয়, পুজো মণ্ডপে সুন্দর করে যজ্ঞ হয়। আর দেখো মহিলা সবাই কিন্তু শাড়ি পরেছে আর এখানে যজ্ঞ করছে। আর এই দিনে ছুটি থাকলে আমিও হচ্ছে পুজোটা দেই, যেহেতু অষ্টমীতে পুজোটা দিয়েছি আর নবমীতে দিতে পারলাম না, যেহেতু ডিউটিরও চাপ রয়েছে। তো দিদি দিয়েছিল, তা যাচ্ছিলাম তো তাই একটু ক্যামেরা বন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ডিউটির দিকে রওনা হচ্ছে। আর মালবাজারের রামনবমী তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু মালবাজারে হনুমান মন্দির রয়েছে আর খুব খুব সুন্দর মন্দির। আর প্রত্যেক বছর কিন্তু অনেক বড় করে র্যালি বের হয় এই রামনবমীর দিনে। এটা তো দেখছো মহিলাদের গ্রুপ, আরও রয়েছে ছেলেদের গ্রুপ আলাদা, 2-3টা এরকম গ্রুপ রয়েছে। তো আমি তো যাইনি, তো ভাই গিয়েছিল, তো ভাইকে বলেছিলাম একটু তুলে আনিস, তো আমি শেয়ার করব। তো না, ভাই গিয়েছিল ওখানে হচ্ছে আমাকে একটু শেয়ার করলো, তাই তোমাদের সঙ্গেও হচ্ছে শেয়ার করে নিলাম। তো দেখো অনেক লোকজন, ছেলে বলো মেয়ে বলো বয়স্ক বলো, প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করে এই রামনবমীর দিন। বেশ ভালোও লাগে। তো ডিউটির কারণের জন্য ওখানে যেতে পারি না। আর সারাটা দিন ধরে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এইভাবেই ওরা হচ্ছে এনজয় করো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না বন্ধুরা। অবশ্যই তোমাদেরকে কিন্তু এই রামনবমীর ব্লগটা অবশ্যই ভালো লাগবে।
ডিউটি থেকে ফেরার পথে বাবুও টিউশন থেকে ফিরছে, বাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো বাবু হচ্ছে এই যে ফুচকা নিয়ে নিয়েছে। তো ফুচকা তো খুবই প্রিয়, তোমরা তো জানো প্রত্যেকদিন যারা আমার ব্লগ দেখো, তো ফুচকা তো বানতা হে। তো এই যে ও মিষ্টি ফুচকা নিয়েছে, দই ফুচকা ও খেতে খুবই ভালোবাসে, গেলে কিন্তু সেটাই নেয়। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে তারপর দুজন মিলেই চলে এলাম হচ্ছে আবার বাড়িতে। সন্ধ্যেবেলা এসে দেখি এখানে সন্ধে পুজোর প্রস্তুতি চলছে আর কি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর প্রত্যেক দিন তো এইভাবেই সময়টা কেটে যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মেনুতে কি কি ছিল। তো আজকে কি কি খাওয়ানো হয়েছিল রামনবমী উপলক্ষে মণ্ডপে, দেখো লুচি হয়েছিল, ছোলা দিয়ে পনির দিয়ে একটা সবজি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, চাটনি, পায়েস, অনেক কিছু ছিল জানো তো। তাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর খুব একটা বেশি ভিডিও বানাতে পারিনি, তাই একটু একটু করেছিলাম ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে তো জানোই, এ আসে ও আসে, আর নানা রকম হচ্ছে প্রোগ্রামও হচ্ছিল। চলো তোমাদের সঙ্গে আজকে একটু কচি কাচাদের প্রোগ্রামটাও শেয়ার করি। আর ছোট ছোট বাচ্চারা এখানে খুব সুন্দর করে নাচ করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তা আমি না শেষ পর্যন্ত আর থাকতে পারিনি, তো বাড়িতেও রান্না বান্না ছিল আর কি, এও আসছিল গল্প, এইভাবেই মানে দিনটা আজকে কেটে গেল। তাই ছিলাম যখন সন্ধ্যাবেলা একটুখানি, তখন প্রোগ্রামটা হচ্ছিল। আর দেখো কত লোকজন হয়েছে, আর জানো তো আরও লোকজন ছিল। তো হঠাৎই কিন্তু বৃষ্টি চলে এসেছে। আমি জানি না, আমাদের দিকে কিন্তু আকাশ কিন্তু ঝলমলে রোদ যে সেরকম না, এখনই কালো, এখনই এরকম বৃষ্টি, সবসময় এরকম ওয়েদারটা না অন্যরকম। তো প্রত্যেক বছর অন্যরকম ওয়েদার থাকে, এবারের ওয়েদারটা একদমই টোটালি অন্যরকম। বুঝতে পারছি না এটা কি যুদ্ধের কারণে না কোন কারণে, বলতেই পারছি না। এতদিন তো শীত থাকার কথাই নয়। তো যাই হোক, মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাচ্চারা এখানে ড্যান্স করছিল, তাই আমি একটু ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো। প্রোগ্রাম হতে হতে এদিকে কিন্তু ঝমঝমে বৃষ্টি চলে এলো। তো অনেকে এখানে মণ্ডপটা যেহেতু ভালো করা হয়েছে, উপরে তিরপাল ছিল, তার জন্য না কেউ ভেজেনি। আর হচ্ছে অনেকেই কিন্তু বৃষ্টির কারণে চলেও গেছিলো, মানে ভালোই ভিড় হয়েছিল, সবাই কিন্তু পরিপাটি করে খাওয়া দাওয়াও করেছিল, বেশ ভালোও লাগলো। আর ওদিকটা হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। দেখো বৃষ্টিটা বুঝতে পারছো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই যে বৃষ্টিটা হচ্ছে আর কি। তো আমিও একটু পরে হচ্ছে বাড়িতে চলে যাব, আমিও আর বেশিক্ষণ থাকবো না। তো ওই দিকে যে সবাই দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা ছিল। তো এই যে সবাই প্রোগ্রাম দেখছে, সন্ধে আরতি হচ্ছে, সবটা মিলিয়ে আজকে হচ্ছে আমার রামনবমীর ব্লগ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ জাগায়। তো যাই হোক, দেখতে থাকো। প্রথমে কিন্তু এই ব্লগটা দেওয়ার কথা ছিল, আর জানো তো এই ব্লগটা এডিটিং না করে ওই দশমী ব্লগটা এডিটিং করেছিলাম, তাই না ওইটাই আমি হচ্ছে প্রথমে ছেড়ে দিয়েছি। আসলে সময় আমার হাতে খুবই কম থাকে আর কি, তো ভুলেই গিয়েছিলাম। তো মোবাইল ঘাঁটছিলাম, দেখি এই ব্লগটা তো শেয়ারই করা হয়নি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু লেট হয়ে গেল, তবু একটু ভালোবাসা দিও, আর তোমরা সব সময় পাশে আছো, আমিও পাশে থাকবো। অবশ্যই এইভাবেই তো পাশে থাকতে হবে একে অপরের, তাই না?
নাহলে কী করে সামনের দিকে এগিয়ে যাব। আর জানো তো বাড়িতে চলে গিয়েছিলাম, তারপর তার কোনো ক্যামেরাবন্দি করতে পারিনি। তারপর না বাবু একা একাই পার্টিসিপেট করেছিল। এই যে ও হচ্ছে আবার গিফট পেয়েছে, থার্ড হয়েছে। ওই মিউজিক্যাল বল ছিল আর কি। তো যাই হোক, ও ও প্রত্যেক বছরই কিন্তু প্রাইজ নিয়ে আসে, আর আমিও কিন্তু নিয়ে আসি। এই বছর তো আমি পার্টিসিপেট করতে পারিনি, চলে এসেছিলাম। তো বাবু ওই যে গিফটটা পেয়েছে, থার্ড হয়েছে। তো ছোটো মোটো প্রোগ্রাম ছিল, ড্রয়িং খাতা পেয়েছে আর রং পেন্সিল। যাই হোক, পেয়েছে তো, তাই না? এটাতেই ও খুব খুশি। তো যতক্ষণ না গিফট পাচ্ছিল বাড়িতে আসছিল না, পেয়ে গেছে, তারপর বাড়িতে এসেছে, আমাকে একটু দেখালো, তাই আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।